আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো সাদা ধবধবে ঝরঝরে পোলাও। পোলাও রান্না করার জন্য আমি এখানে প্রথমেই 3 পট চাউল নিয়ে নিয়েছি। এক পকেটের 3 পট চাউল। আমি এখানে কালিজিরা চাউল নিয়ে নিয়েছি। কালিজিরা চাউলের পোলাওটা অনেক ফ্লেভারটা ভালো আসে। আমি এখন চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি এখানে 3 পট চাউল নিয়েছি। এই পট দিয়ে আমি পানি দিয়ে দিব এর ডাবল। আপনারা চেষ্টা করবেন যে পট বা বাটি দিয়ে চাউল দিবেন ওই পট বা বাটি দিয়েই আপনারা তার ডাবল পানি দিয়ে নেবেন। পানির পরিমাণটা এখানে জরুরি, পানি বেশি হলে পোলাওটা গলে যায়, খেতে ভালো লাগে না। আর পানি কম হলেও পোলাওটা ফোটে না, এই জন্য পানিটা ঠিকঠাকভাবে দিলে পোলাওটা পারফেক্ট ও ঝরঝরে হয়। পোলাও রান্না করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। আমি পেঁয়াজটা লাল করে ভালোভাবে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলা না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিব চাউল। আমি এখানে 3 পট চাউল নিয়েছি। চাউলটাকে ভালোভাবে ভেজে নিব নেড়ে চেড়ে। চাউলটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি এড করে দিব। চেষ্টা করবেন যে পট দিয়ে চাউল নেবেন ওই পটেরই ডাবল পানি নেওয়ার, মানে 2 পট চাল দিলে আপনি 4 পট পানি দিবেন। আমি এখানে 3 পট চাউল দিয়েছি তাই 6 পট পানি দিয়ে দেব। পোলাওটা এভাবে নিচে থেকে নেড়ে চেড়ে দিবেন যাতে প্যানের নিচে লেগে না যায়। আর ফ্লেভারের জন্য আমি এখানে 2টো কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। পোলাওটা যখন এরকম হয়ে যাবে তখন চুলাটা আঁচটা কমিয়ে দিতে হবে। আমাদের পোলাওটা এখন রান্না হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে নিব। হয়ে গেছে আমাদের সাদা ঝরঝরে পোলাও। এই পোলাওটা যে কোনো মাংস, ডিম, ভাজি ও ডালের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে রান্না করে খাবেন বাসায়। আর আমাদের এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এরকম ভিডিও বানাতে আগ্রহী হব, না হলে আমি ভিডিও বানাতেও আগ্রহী হতে পারবো না।